সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে ভিডিও করব আমার গরুর বিষয়ে। খামারে যে গরু আছে, আসলে আমরা গরু লালন পালন করি, অনেক সময় স্বাস্থ্য ভালো হয় না। সেই বিষয়ে আজকে ভিডিও করব যে স্বাস্থ্য অতি দ্রুত কিভাবে বৃদ্ধি করা যায়। তো তার আগে আমি একটি কথা বলি, আমি যে ভিডিও করি মূলত এটি শখের বশে একটি ইউটিউব চ্যানেল খোলা। আপনারা যারা ভিডিও দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওর মাধ্যমে যত টাকা ইনকাম হবে আমি নিজে খাবো না। এই টাকা গরিব দুঃখী অসহায় এতিম মানুষের মাঝে আমি বিতরণ করে দিব। আমার এই টাকা ইনকাম করে খেতে হবে এমন কোনো ধারণা নেই। আমি চাকরি করতাম, চাকরি ছেড়ে দিয়ে চলে আসছি। আমার খামার আছে, মাছের প্রজেক্ট আছে, ব্যবসা আছে। এই দিক থেকেও আমি গরিব অসহায়কে দান করি। কিন্তু এই চ্যানেলটা খোলা হয়েছে স্পেশাল ভাবে। শুধু এমনি সাহায্য করলে সাহায্য করা হয় না। আপনারা ভিডিও দেখবেন, এমনকি সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনার ভিডিও দেখে যে টাকা অর্থ যে অর্থ দিবে কোম্পানি, সেই অর্থ যেন আমি অন্যকে দান করতে পারি। এই সওয়াবের ভাগী আপনিও হবেন ইনশাল্লাহ। তো চলে আসি মূল ভিডিওতে। মূল ভিডিও হলো, আমরা যে গরু লালন পালন করি, গরু অনেক সময় স্বাস্থ্য ভালো হয় না, মোটা তাজা হয় না। কেন হয় না সেই বিষয়ে আজকে কথাবার্তা বলবো। আসলে গরুর যদি রোগ থাকে ভিতরে, তাহলে সেই গরুটার স্বাস্থ্য হবে না। আমরা আরেকটি ভুল করি, ব্রয়লার ফিড খাওয়াই গরুর স্বাস্থ্য ভালো হওয়ার জন্য। ব্রয়লার ফিড খাওয়াই। আমরা অবশ্যই ব্রয়লার ফিড খাওয়াবো না। ব্রয়লার ফিটের অনেক ক্ষতিকর দিক আছে। কারণ হলো ব্রয়লারের ফিড শুধু ব্রয়লারের জন্যই বানানো হয়েছে। সেই ফিডটা গরুর জন্য কিন্তু বানানো হয় নাই। আমরা এই ভুলটা কখনো করব না। আমি আজ থেকে ৫ বছর আগে এই ভুল করছিলাম আমার খামারে। আমি ব্রয়লারের ফিড খিলাইছি। একটি গরুকে ১ মাসে এত অতুলনীয় পরিবর্তন হইলো, যাহা কল্পনাও করা যায় না। কিন্তু ১ মাস পরে হঠাৎ করে গরুটা স্ট্রোক করে মারা গেছে। তারপর থেকে আমি কখনো ব্রয়লারের ফিড দেই না। ব্রয়লারের ফিড দেওয়া ব্যতীত দেখুন আমার গরুর স্বাস্থ্য, এটি কিন্তু গল্প না। আসলেও আপনারা নিজেই দেখবেন, প্রমাণ আপনারা নিজেই পাবেন যে এই যে এটি কিন্তু একটু বাছুর আরকি, বাছুর গরু। তাই এই বাছুর গরুটির স্বাস্থ্য দেখুন আসলে কত সুন্দর। স্বাস্থ্য কিন্তু এমনিতে হয় না। এগুলোকে আবার খাবার দিতে হয়। শুধু ব্রয়লারের ফিড খাওয়াই যে স্বাস্থ্য বানাইতে হবে, তৈরি করতে হবে এমন কিছু না। এই গরুকে আমি খাবার দেই হইলো, আমার একটি খাদ্য আছে যেটি পঞ্চগড় জেলা থেকে নিয়ে আসি, মিক্সচার খাবার। সেই মিক্সচার খাবার দিয়েই আমার খামারটা আমি পরিচালনা করি। আপনারা অনেকে জানতে চান যে এই মিক্সচার খাদ্যতে আসলে কি আছে? এই মিক্সচার খাদ্যতে মূলত ৭ টি উপাদান আছে। ভাঙা বাদাম, বাদামের খোসা, রাইস ব্রান, চিটাগুড়, ভুট্টা, টক্সিন, খাবার ছোটা। এই ৭ টি উপাদান দিয়ে এই মিক্সচার খাবারটি তৈরি। ১ম এ ৫ টি উপাদান ছিল, এখন ২ টি উপাদান যোগ করা হয়েছে। এই মিক্সচার খাদ্য খেয়ে কিন্তু গরু আসলে এত সুন্দর মোটা তাজা হৃষ্টপুষ্ট হইছে। তো আমার খামারের যে গরুগুলো আছে আমি সেই খাদ্যের উপরে নির্ভরশীল। মাঝে মধ্যে ২৫০ গ্রাম করে খাদ্য দেই হলো, সেটা মিটমোর যে আ ফিড আছে এসিআই কোম্পানির ২৫০ গ্রাম করে সেই ফিড ব্যবহার করি সাথে। অতি অল্প খরচে আমার খামারটা আসলে পরিচালনা হয়। তো আপনারা আমার গরু দেখুন। আমার গরু যদি স্বাস্থ্য ভালো হয়, আপনাদের গরু কেন হবে না? তো আপনারা ভুলেও সেই ব্রয়লার ফিডটা খাওয়াবেন না। এটা আমার অনুরোধ। ব্রয়লার ফিড যা আপনারা গরুকে খাওয়ান, আমরা খাওয়াই, এটি ক্ষতিকর। আমরা যখন গরুর মাংস কিনতে যাই, সেই গরুর মাংস কিন্তু আমরা খাই। সেই ব্রয়লার ফিড খাওয়ানোর পরে আমরা যে গরু মোটা তাজা করি, সেই মোটা তাজা করার পরে কসাইয়ের কাছে বিক্রি করি। যেভাবে যে জায়গায় বিক্রি করি, সেই গরুটির মাংস আবার আমরা নিজেরাই কিনে খাই। আমাদেরই সেই ক্ষতিটা হইতেছে। তো আমরা জেনে শুনে কেন আমাদের নিজেদের ক্ষতি করব? আমরা জেনে শুনে কখনোই আমাদের নিজেদের ক্ষতি করব না। আমরা ব্রয়লার ফিড খাওয়াবো না। মৃত্যুর ঝুঁকি থাকে ব্রয়লার ফিড খাওয়াইলে গরুকে। তাই আমরা এই মৃত্যুর ঝুঁকিতে ফেলাবো না গরুকে। গরুর খাদ্য, গরুর খাদ্য হলো গরুর ফিড। আমরা সেই জায়গায় যদি মুরগির খাদ্য দেই, এই জায়গায় হালালেরও হালাল হারামেরও কিছু বিষয় আছে। আমরা আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় সেই বিষয়টা হালাল হবে না আপনাদের। কারণ হলো
এত দ্রুত লাভবান হওয়ার দরকার কি? এত দ্রুত লাভবান হইলে দেখা গেছে আরেক দিক থেকে টাকাটা বের হয়ে যাইতে পারে। আমরা তো সেই গরুটাকে সুস্থ ভাবে মাংস বৃদ্ধি করতেছি না। অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বৃদ্ধি করি। বিধায় সেই গরুটি মৃত্যুর ঝুঁকি থাকে। আমরা ৩ মাস থেকে ৬ মাসের বেশি গরুগুলা পালন করতে পারি না। তো দেখুন তো আমার এই গরুটি স্বাস্থ্য কম না বেশি? এই যে দেখুন, এই যে আরেকটি গরু এটি হাঁটতেও পারে নাই ২.৫ মাস আগে কিনছি। ২.৫ মাস আগে যে কিনা গরুটি এখন দেখুন মাংস কেমন লাগছে। ৳৫৫,০০০ দিয়ে ২.৫ মাস আগে কিনছি গরুটি। এই ২.৫ মাসের গরু এখন তো ৪ মণ প্লাস মাংস আছে। তাহলে ৳২৫,০০০ মণও যদি আমি মাংস বিক্রি করি, তাও কিন্তু ৳১,০০,০০০ প্লাস। তো ২.৫ মাসে যদি আমার গরুটায় এত সুন্দর গ্রোথ আসে, তাহলে আপনারা অযথা আমরা অযথা কেন ব্রয়লারের ফিড খাওয়াবো? তো ব্রয়লারের ফিড না খাওয়িয়ে গরুর রোগ যদি ভিতরে থাকে, সেই রোগের চিকিৎসা করব। সেই রোগের চিকিৎসা করার পরে তারপর গরুকে পুষ্টিকর খাবার অল্প পরিমাণেও যদি দেই, যেমন আমার ৳২৪ র খাবারটা সেটা আমি ২ বেলা গরুকে দেই। ১.৫ কেজি, ১.৫ কেজি, ৩ কেজি দেই। তাহলে আর দেই ২৫০ গ্রাম দেই হলো মিটমোর যেটা হলো ফিড এসিআই কোম্পানির। তাহলে আমার কয় টাকায় খরচ হয় একটা গরু প্রতি? ৳১০০ ও খরচ হয় না। আমি টোটালি হিসাব করছি ৳১০০ দিনও খরচ হয় না। তো এই ৳১০০ য় যদি হয় দিন খরচ মাসে ৳৩,০০০। তো মাসে যদি ৳৩,০০০ খরচ হয় তাহলে একটি গরু মোটা তাজা এই যে দেখুন, আমার দেখা গেছে ২.৫ মাস এই গরুটা ২.৫ মাসে মাসে ৳৩,০০০ করে হলে কয় হাজার টাকা খাইছে? ৳৭,৫০০। তো ৳৭,৫০০ না টোটালে যদি ৳১০,০০০ ও যায়, কারণ এটাকে কৃমির ডোজ করছি, লিভার টনিক দিছি, জিঙ্ক দিছি। ইন টোটাল ধরলাম ৳১০,০০০ গেছে। এই ৳১০,০০০ যাওয়ার পরে যে আমি এখন ৳১,০০,০০০ র উপরে বিক্রি করব গরুটা, তাহলে এই এর চেয়ে লাভ তো আমার আশা করা যায় না। এর চেয়ে লাভ যদি আমি বেশি আশা করি, তাহলে হয়তো আল্লাহ তাআলাও বেজার হয়ে যাবে। তো আমরা ভালোভাবে, ভালো পরিবেশে গরু রাখবো, এমনকি ভালো মানের খাবার খাওয়াবো, অল্প খাওয়াই। আমরা যেন সেই ব্রয়লারের ফিডটা না খাওয়াই, মৃত্যুর ঝুঁকিতে গরুকে না রাখি, অস্বাস্থ্যকর পরিবেশের মাংস যাতে আমরা না খাই, সেই বিষয়ে আমরা সবাই খেয়াল রাখবো, সচেতন হবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।